অ্যাকচুয়ালি আমরা তো কালকে দোকান লাগাই গেছি গা, নর্মালি যে টাইমে লাগাই 8টা সাড়ে 8টার সময় লাগাইছি আমরা। আজকে সকালবেলা মোটামুটি তখন 7টা পৌনে 7টার দিকে মালিক আমার ফোন করছে। মালিক বাইরে আছে, মালিক আমার ফোন করছে যে দোকানে চুরি হয়েছে, ওনার একজন খবর দিছে, ওই যে পাশের বাড়ির একজনের খবর দিছে যে আপনার দোকানে এরকম শাটার ভাঙা। তো তৎক্ষণাৎ আমি শূন্য সেটা সঙ্গে সঙ্গে আইলাম, আইসেরা তো দেখলাম এখানে এই অবস্থা। ওই যে বাইরে যে টিনের যে গেটগুলো পড়ে রয়েছে, রাস্তা যে কাজ করতেছে, ওই গেটগুলো দিয়ে সামনে ব্যারিকেড দিছে, দিয়ে সেটা শাটারের তারা মানে তালা তো ভাঙছে না, ওই শাবল ঢুকায় সেটা তালা মানে শাটারটা ব্যান্ড করে সেটা এটা গ্যাপ করছে, ওইটা ভিতরে ঢুকছে। তো ভিতরে ঢুকে সেটা আমার ক্যাশের টাকা আসলো, ওই ক্যাশের টাকা এখন অব্দি যেটা দেখতেছি টাকাই তারা ইয়ে করছে, তার উদ্দেশ্যটা যেটা আসলো শুধু টাকা নেওয়ার। বাকি যদি কোনো কাগজপত্র যদি ইয়ে থাকে, আমি মানে কাজ করতে গিয়ে সেটা যদি আমার কোনো কাগজে ইয়ে হয় আর কি, যে এখন তার একুরেট করতে পারতাছি না কোন কাগজটা আছে বা কি নাই কোনো জিনিস, এটা আমি কাজ করতে গিয়ে ধরা পড়বো যে কোনো কিছু আমার এখান থেকে লস হয়েছে কিনা। বাকি আমার ক্যাশ টাকা যেটা আসলো এটার সবটাই তারা সাফাই করছে। অ্যারাউন্ড লাখ খানেকের কাছাকাছি। আমি আয়েশেরা সকালবেলা আইসি, আয়েশেরা প্রথমে দেখলাম দোকানের কন্ডিশন, দেখে থানায় গেলাম। থানায় গিয়ে সেটা এটা তারা জানাইছি, তারা 2জন লোক পাঠাইছে। লোক পাঠে তারার সামনে রেখে সে শাটার বোর্ড খোলা হয়েছে, শাটার খুলে তারাও ভিডিও টিডিও করে নিচে দেখে গেছে, এতটুকুই। পরে আমি গেছি গা আবার 9টার দিকে, 9টা-10টার দিকে থানার থেকে আরো লোক আইছে, আয়া তারা দেখে গেছে। আমার সঙ্গে কথা হয়েছে যে তারা আয়া দেখে নিয়ে গেছে। এখন আমি এটা ভিডিও এন্ট্রি করতে যাবো আর কি। আজকের থেকে 2-2.5 বছর, 2-2.5 বছর হইব না, 2-2.5 বছর আগে সেম ঘটনা হয়েছিল। তখন আজকের থেকে 3 দিন আগে মানে রোববারে আমাদের পাশে একটা গোডাউন আছে শারদা ট্রান্সপোর্টের বাইরে এসির তারটার কাটটা নিছি সঙ্গে, এটার সঙ্গে আমাদের গোডাউন আছে, গোডাউনেরও মানে ইলেকট্রিকের যে তারগুলো আছে এগুলা কাটটা নিছে। এটা কন্টিনিউয়াসলি এখানে হইতাছে, 2 দিন পর পরেই এই পাশের বাড়িতে আজকের থেকে 4-5 দিন আগে সোমবারে, শনিবারে না সোমবারে জানি, মোটামুটি 12 টাকার তারা থেকে ক্যাশ, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ আরো কি কি এরকম। আমাদের শহরের বুকে আমার ঘরের সামনে 10 হাত হবে না স্মার্ট সিটির যে সিসি ক্যামেরা আছে, এই ক্যামেরাগুলো থাকা সত্ত্বেও আমাদের এখানে কন্টিনিউয়াসলি এরকম ঘটনা হইতেছে। এর আগে যে 2-2.5 বছর আগে আমাদের দোকানে যে ঘটনা হয়েছে তার এখন অব্দি আমরা কোনো বিন্দু মাত্র সুরাহা পাইছি না। ক্যামেরা শুধু আমাদের ওই বাইকের হেলমেট আছে কি না কি আছে এগুলা নিয়ে ব্যস্ত, কিন্তু চোর ধরার মধ্যে কোনো সাফল্য নাই। এবং আর সবচেয়ে বড় কথা কি দেখেন, আমার যে দোকানটা আছে দোকান থেকে হয়তো 50 মিটার আপনার উত্তরে আর 50 মিটার দক্ষিণে 2টা থানা আছে, একটা হচ্ছে গুলবাজার আউটপোস্ট আর একটা আমাদের পূর্ব থানা। দুটো থানার মাঝখানে আমার দোকান, সারা তো পেট্রোলিং থাকে, তা সত্ত্বেও এইরকম ঘটনা হইতেছে। আমরা এখন করবো তো কি করবো? পুলিশ আয়া শুধু দেখা গেছে, কইছে যে আমরা দেখা গেছি, আমরা গিয়ে বড় বাবুরে রিপোর্ট দেবো। পরে আরেকজন আছে অভিজিৎ কি জানি নাম ওনার, আমার মোবাইলে যেটা উঠলো, উনি কইছে ঠিক আছে আমি এটা দেখা টেকা নিয়ে গেলাম দোকানে, আর এটা ইয়া থেকে জানাইতেছে আপনি যেটা করেন করে নিয়ে। আমরা তো ওইটা নিয়ে আমরা নাজেহাল হয়ে গেছি যে এই রোডটাতে সারা রাত গাড়ি চলাচল করে। এটা গোলবাজার মানে ত্রিপুরা যে এত বড় একটা মার্কেট, এই মার্কেটের গাড়িগুলো সারা রাত চলাচল করে। তা সত্ত্বেও এরকম ওপেন জায়গার মধ্যে, এটা কোনো বিতর্গত কিছু না, ওপেন জায়গার মধ্যে এরকম চুরি হয়, তা বাকি যদি গলির ভিতরে হয় তাদের কি অবস্থা হবে? এর আগেও এই ঘটনাটার আগেও মোটামুটি বছর 1.5 আগে আমাদের শোরুমের যে এসিগুলার যে পিছন দিকে লাইন আছে সবগুলা এসির তামার যে পাইপগুলো এগুলা কাটটা নিয়ে গেছে। তা আমরা 2 দিন পরে পরে এগুলা নিয়ে কি করবো? এগুলো শহরের ভিতরে সতর্কতার কোনো ইয়ে নাই, পুলিশি টহলের কোনো, আমার তো লাগতেছে তারা কয় দেয় কিন্তু এগুলার কোনো ব্যবস্থা নেই। যদি দেয় তাহলে এরকম ঘটনা কি করে হয়? শহরের বুকের মধ্যে এগুলা হয়, আর তাহলে অন্য জায়গায় আমাদের
বাড়ি ঘরের তো চিন্তাই করতে পারি না। আমার নাম চন্দন দাশগুপ্ত, চিত্তরঞ্জন রোড, জয়পুর মার্বেল হাউস।